এই দেখেন বন্ধুরা, কত পানি, রাস্তা ভরে গেছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে ওমানে। অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন পর চলে আসলাম আপনাদের মাঝে বৃষ্টি শেয়ার করার জন্য। দেখেন কত বৃষ্টি পড়তেছে, শুধু পানি আর পানি। আর এদিকে বৃষ্টির মাঝে আমি কি করছিলাম, সাজনা পাতা দিয়ে কালিজিরা দিয়ে ভর্তা করছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্লিজ সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো আমি যেহেতু ব্লেন্ডার করছিলাম, তো ব্লেন্ডার তো পানি ছাড়া হয় না, তো অল্প অল্প পানি দিয়ে ব্লেন্ডারটা করছিলাম, সেই জন্য আমরা আবার এটা এখন পানিটা শুকিয়ে নিচ্ছি। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আমি এই প্রথম খেলাম এইভাবে। সাজনা পাতা কালিজিরা ভর্তা অনেক খেয়েছি, কিন্তু এইভাবে কখনো খাই নাই। আমার মায়ের পাটায় রুটি বানাইতো। দেখো বন্ধুরা, দেখতে যেমন সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে কি বলবো, প্রচুর বৃষ্টি হলো এই কদিন। আর আমিও ভিডিও দিতে পারি না, কারণ এই যে ফাইনালি ভর্তাটা হয়ে গেছে। আমি খুব ভালোভাবে পানি শুকিয়ে নিয়েছি। এখন উপরে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল যে কোনো ভর্তায় দিলে ভীষণ লোভনীয় হয়। এই যে আল্লাহ, এত পরিমাণে বৃষ্টি, আমার তো দেখতে ভালোই লাগতেছিল, কিন্তু বৃষ্টি আসলে অনেক সময় ভালো লাগলেও আবার অনেক ক্ষতির কারণ হয়ে যায়। মানে অনেক ক্ষতি হয়েছে, অনেক মানুষ মারাও গেছে এই বৃষ্টিতে। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এরকম পানি হয়েছে। যেহেতু আমরা আবার সন্ধ্যার পরে বাইরে চলে গেছিলাম বাইরে খাওয়ার জন্য। তো দেখো কত সুন্দর লাগতেছে না, লাইটের আলো পানিতে আসতেছে, আমার কাছে ভীষণ ভালো লাগছে, তাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্লিজ সবাই একটা করে লাইক করে দিবেন। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে, এতে আমারও খুব উপকার হবে। আর আমি তো আছি আপনাদের সাথে, ইনশাল্লাহ থাকবো। শরীরটা ভালো না থাকার কারণে ঠিকঠাক সময় দিতে পারি নাই, তো ইনশাল্লাহ এখান থেকে চেষ্টা করব দেওয়ার জন্য। তো যারা আমার সাথে এতদিন ছিলেন, আমি না থাকা সত্ত্বেও যারা আমার পাশে আছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যারা ছিলেন না, আশা করছি তারাও থাকবেন। তো আর কি বলবো, আর কথা বলতে পারি না, ঘুম বদ্ধই আসে। তো অনেকদিন পরে আসলাম দেখি আপনাদের সাথে একটু কথা বললাম। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। এদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।